আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের বাকি অঙ্কগুলো করে দেখাবো। দেখো, ৪ নম্বর অঙ্কে কি বলেছে? জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য, অর্থাৎ ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? অর্থাৎ আমাকে এই ফেরত দেওয়া টাকাটা বের করতে গেলে আমি মোট কত টাকার বাজার করেছি, অর্থাৎ জাহিদুল হাসান কত টাকার বাজার করেছে সেই টাকার পরিমাণটা আমাকে বের করতে হবে। এবং বের করার পরে দোকানদারকে যে মোট টাকাটা দিয়েছে ৩,০০০ টাকা, সেখান থেকে আমি সেই বাজার করা টাকাটা বাদ দিব। তাহলেই আমি পেয়ে যাব দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন। এবং এখানে তার আগে আমাকে চালের মূল্যটা বের করতে হবে, কারণ এখানে চাল কিনেছেন ৪০ কেজি, কিন্তু ৪০ কেজি চালের মূল্য কত আমাকে সেটা বলে দেয়নি। আমাকে ১ কেজি চালের মূল্য বলেছে। তো আমি যদি ১ কেজি চালের মূল্য জানি, আমি অবশ্যই ৪০ কেজি চালের মূল্য বের করতে পারবো। ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা, তাহলে ৪০ কেজি চালের মূল্য বেশি হবে, আর বেশি হলে গুণ। চলো করি। দেখো, প্রথমে আমি ৪০ কেজি চালের মূল্যটা বের করব। সেজন্য কি করতে হবে? ১ কেজি চালের দাম ৩৮ টাকা, সুতরাং ৪০ কেজি চালের দাম ৩৮ গুণ ৪০ টাকা, এবং ৩৮ এর সাথে ৪০ গুণ করলে আসবে ১৫২০ টাকা। আশা করি তোমরা এই গুণটি করতে পারবে। তারপর দেখো মোট খরচ, অর্থাৎ চালের মূল্য, সয়াবিন তেলের মূল্য এবং মাছের মূল্য একসাথে আমি যোগ করে আমার টোটাল খরচ বের করেছি। দেখো, ৪০ কেজি চালের মূল্য ১৫২০ টাকা, সয়াবিন তেলের মূল্য ২৬৫ টাকা এবং মাছের মূল্য ৫৮৮ টাকা। অর্থাৎ আমার টোটাল খরচ হয়েছে ২,৩৭৩ টাকা। আশা করি তোমরা এই যোগটি করতে পারবে। তাহলে দোকানদার আমাকে কত ফেরত দেবে? মোট কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আমি জেনে গিয়েছি। কত? ২,৩৭৩ টাকা। আর আমি দোকানদারকে টোটাল কত টাকা দিয়েছিলাম? অর্থাৎ জাহিদুল হাসান দোকানদারকে মোট ৩,০০০ টাকা দিয়েছিলেন। সেই ৩,০০০ টাকা থেকে যদি আমি আমার মোট খরচ অর্থাৎ ২,৩৭৩ টাকা বাদ দেই, তাহলে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটাই দোকানদার আমাকে অর্থাৎ জাহিদুল হাসানকে ফেরত দেবে। তাহলে কত? ৩,০০০ বিয়োগ ২,৩৭৩। এটা বিয়োগ করলে কত আসবে? ৬২৭ টাকা। অর্থাৎ দোকানদার আমাকে ফেরত দিবেন ৬২৭ টাকা। আশা করি তোমরা বিয়োগটি করতে পারবে। চলো পরের অঙ্কে চলে যাই। দুটি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে একক, দশক, শতক, হাজার, ওজন ৪৫,০৮০ টাকা। একটি ছাগলের মূল্য যদি ৪,৫৬০ টাকা হয়, তাহলে একটি গরুর মূল্য কত? দেখো, আমরা কাপ প্লেটের অঙ্কটি গত ক্লাসে করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে আমরা কি করেছিলাম? সেখানে আমরা ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্যের যে একত্রিত টাকা ছিল, সেই টাকা থেকে আমরা ২০টি কাপের মূল্য বাদ দিয়েছিলাম, তখন আমরা প্লেটের মূল্য পেয়েছিলাম। এখানেও ঠিক সেম। দুটি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪,৫৮০ টাকা বলা আছে। আর একটি ছাগলের মূল্য কত? ৪,৫৬০ টাকা। তো একটি ছাগলের মূল্য যদি ৪,৫৬০ টাকা হয়, তাহলে ৩টি ছাগলের মূল্য কত হবে? অবশ্যই বেশি হবে। তাহলে ৪,৫৬০ গুণ ৩। তাহলে আমি ৩টি ছাগলের মূল্য পাবো। এবং দুটি গরু, ৩টি ছাগলের একত্রিত মূল্য থেকে যদি আমি ছাগলের মূল্য বাদ দেই, তাহলে আমি গরুর মূল্য পাবো। এবং দুটি গরুর মূল্য যদি আমি জানতে পারি, সেখান থেকে আমি একটি গরুর মূল্য অবশ্যই বের করতে পারবো। ঠিক যেমনটি আমরা ১২টি প্লেট এবং ২০টি কাপের অঙ্কে করেছি। তোমরা যদি সেই অঙ্কটি না দেখে থাকো, অবশ্যই সেটি দেখে নিবে। তাহলে আমরা খুব সহজেই একটি গরুর মূল্য বের করতে পারবো। এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে। করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে সেটা কমেন্ট করে জানাবে। দেখো এখানে কি বলেছে? তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আম কিনল এবং মোট মূল্য ৩ জনে সমানভাবে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল? অর্থাৎ এই ৬টি কলা, ৩টি কমলা ও ৯টি আমের মোট মূল্য আমাকে বের করতে হবে। এবং বের করার পরে সেটিকে ৩ দিয়ে ভাগ করতে হবে, যেহেতু তারা ৩ জন সমানভাবে ভাগ করে দিয়েছে। আমি বুঝতেই পারছি সেই মোট মূল্যকে আমার ৩ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি পেয়ে যাব প্রত্যেকে কত টাকা করে দিল। এবং দেখো এখানে কি বলা আছে? কলার দাম কত? ১০ টাকা, কমলার দাম কত? ১২ টাকা এবং আমের দাম ২৫ টাকা। দেখো, একটি কলার দাম ১০ টাকা, তাহলে ৬টি কলার দাম কত হবে? ১০ গুণ ৬ সমান সমান ৬০ টাকা। এবং একটি কমলার দাম কত দেওয়া আছে? ১২ টাকা।
তাহলে 3টে কমলার দাম কত হবে? 12 গুণ 3 টাকা সমান সমান 36 টাকা। তাহলে আমি কলার দাম পেয়েছি এবং কমলার দাম পেয়েছি। এবার বের করতে হবে আমের দাম। দেখো, একটি আমের দাম কত বলা আছে? 25 টাকা। তাহলে 9টি আমের দাম কত হবে? 9টি আমের দাম হবে 25 গুণ 9 টাকা সমান সমান 225 টাকা। তাহলে আমি কলার দাম পেয়েছি, কমলার দাম পেয়েছি এবং আমের দাম পেয়েছি। এবার মোট টাকা আমি হিসাব করব। মোট মূল্য 60 যোগ 36 যোগ 225 টাকা, অর্থাৎ যোগ করলে আসবে 321 টাকা। তাহলে আমার মোট খরচ হয়েছে কত? 321 টাকা। এবং এই 321 টাকা বলেছে 3 জনে সমান ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ আমাকে 321কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 321কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত আসবে? প্রথমে 2 ঘর নিব, তাহলে 3 × 10 = 30, এখানে 2 বাকি থাকবে এবং 1 নেমে আসবে, তাহলে 3 × 7 = 21। 21 থেকে 21 বাদ দিলে 0, অর্থাৎ 107 টাকা। তার মানে আমি বুঝলাম, যদি 321 টাকা 3 জনের সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে কত করে দিবে? 107 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবং যদি তোমরা অঙ্কটি বুঝে থাকো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। এবং পরবর্তী অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।